So hello and what's up guys, it's me Shobik Devnath Turjo and I am with you with a new another video. So আজকের ভিডিওর টপিক হলো how to create a professional YouTube channel. সো আমরা আগের বারের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেল এসইও করতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। সো আজকের ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আপনি প্রথমে একটি ব্রাউজারে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে এসেছি। তারপর এখানে সার্চ করবেন www.youtube.com। এটা সার্চ করার পর ইউটিউবের একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে, আপনার সেটার ভিতর ঢুকিয়ে দেবে, অথবা আপনি চাইলে ওয়েবসাইটে ক্লিক করেও জয়েন হতে পারেন। তো আমি এখানে জয়েন হয়ে নিলাম। এখন আপনার এই উপরে যে একটা প্রোফাইলের মতো দেখতে পাচ্ছেন বেল আইকনের পাশে, ওইটা প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দেওয়া আছে যে ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন। সো এইবার আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ক্রিয়েট এ চ্যানেল, তার পাশে আছে আপনার বর্তমান যে চ্যানেল। এটা আপনি যখন কোনো অ্যাকাউন্ট প্রথম সাইন ইন করবেন তখন এই অ্যাকাউন্টটা আপনার এখানে এটা শো করবে। চাইলে আপনি এটাকেও কাস্টমাইজ করতে পারেন। আর যদি চান আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে যেরকম ইন্টারফেস আসবে, আপনার ওই অ্যাকাউন্টে ক্লিক করলেও ঠিক সেরকম ইন্টারফেস আসবে। একটা চ্যানেল কাস্টমাইজ করতে গেলে যেরকম ইন্টারফেস আসবে সেটা আপনার এখানেও আসবে। সো এখানে আপনার প্রথমে একটা ইন্টারফেস আসলো যে অ্যাড চ্যানেল নেম। এখানে আপনি চ্যানেল নেমে একটা চ্যানেল নেম দেবেন। এটা হচ্ছে একটা দিলাম টেক বাই তুর্য, টেক বাই তুর্য। তারপরে এখানে একটা লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস অন সেটিংস ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি। তো আমি এটা অন দিয়ে দিলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে বলবে, যে বাংলাদেশে একটা ফোন নাম্বার দেবেন। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো এটা ফোন নাম্বার দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আগের ফোন নাম্বারটি ইউজ করা ছিল, এখন আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডের জন্য আপনি একটু ওয়েট করেন। তো কোডটা আমি কপি করে আনলাম। আনার পরে এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে আপনার। তারপর এখানে ফোনের পাসওয়ার্ডটি চাবে আপনার। ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার তারপর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ফোনের পাসওয়ার্ড দেওয়ার পরে। তো এখানে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আপনি এটাকে কাস্টমাইজ কীভাবে করবেন, তাই আপনি এটাকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন, উপরে দেওয়া ছিল। তারপর এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনার একটু লোড নেবে। তারপর এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার এখানে প্রথমে কোনো কাজ নেই, এখানে ব্র্যান্ডিংয়ের কোনো কাজ নেই। বেসিক ইনফোতে আপনি এখানে চাইলে একটা ডিসক্রিপশন অ্যাড করে দেবেন। আপনার যে ভিডিওর কোয়ালিটি, সেই ভিডিওর কোয়ালিটি অনুসারে একটা ডিসক্রিপশন অ্যাড করে দেবেন। আর ডিসক্রিপশন কোন কোয়ালিটির দেবেন সেটা আপনি আপনার চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট করবে, কারণ আপনি যে কোয়ালিটির ভিডিও চাইবেন আপনার ডিসক্রিপশনও সেই কোয়ালিটির হতে হবে। উল্টে পাল্টে ডিসক্রিপশন দিলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। সো এখানে আপনি চাইলে গুগল থেকে একটা আইডিয়া নিতে পারেন যে ডিসক্রিপশনটা কোন কোয়ালিটির দেবেন। তো এখানে আপনি ডিসক্রিপশন দিলেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। এখানে ইংলিশ বাংলা যেটা ইচ্ছা দুইটাই দিতে পারেন। তারপর অ্যাড লিঙ্ক, এখানে আপনি অ্যাড লিঙ্ক আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রামের অ্যাড করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। আবার এখানে দেওয়া আছে ইমেল, আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন আপনার সাথে কন্ট্যাক্টের জন্য, এটা অবশ্যই দরকার। তো এইবার আপনি এই চ্যানেলটি কিভাবে প্রফেশনাল করবেন, তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনার এই নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের মতো অপশন আছে, এই সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ইউএসডি এরকমই ডলার টাইপ করা থাকবে, এটা এরকমই থাকবে। তারপর নিচে চ্যানেল লেখা আছে, চ্যানেলে ক্লিক করবেন।
করার পর এখানে আপনার আপনার কান্ট্রি কি দেবেন, আপনার কান্ট্রি দেবেন বাংলাদেশ, অথবা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ। আর এখানে কিওয়ার্ডটা কি? মূলত কিওয়ার্ড হচ্ছে আপনার একটা মানে আমাদের যে ইউটিউবের সার্চ ইঞ্জিন, এখানে আপনার চ্যানেলকে সার্চ করা হবে আপনার নাম লিখে, বা আপনার চ্যানেলের যে কোয়ালিটি সেই রকম কোয়ালিটি ওইখানে সার্চ করা হবে। যেমন টেক বাই তুর্য, তো এখানে যদি TECH লিখি তাহলে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে যায় অবশ্যই আপনার চ্যানেলের নাম ওখানে শো করবে। আপনার এখানে মূলত আমি বেশি কথা না বাড়িয়ে বলতে চাই, আপনার চ্যানেলের নামটা দিবেন। আমি দেখাই, আমার চ্যানেলের নামটা এইভাবে দিচ্ছি, TEC টেক বাই তুর্য। টেক বাই তুর্য একটা কিওয়ার্ড হয়ে গেছে। এভাবে আপনি 500টা কিওয়ার্ড দিতে পারেন। আর এখানে আপনি বাংলা ইংলিশে যেহেতু একবার দিয়েছেন, বাংলায় একবার দিবেন। তারপর আপনার চ্যানেলের যে কোয়ালিটি, টেকনোলজি, লার্নিং, তারপরে এটসেট্রা আবিজাবি যা যা আছে, মানে এগুলো আপনি এখানে সাজিয়ে একটা কিওয়ার্ড মেক করবেন। এই কিওয়ার্ডটা আপনার চ্যানেলের মূলত খুবই ইম্পর্ট্যান্ট একটা রেসপন্সিবিলিটি রাখে। তো এটা আপনার কিওয়ার্ড সিলেক্ট করার পর অবশ্যই কিন্তু 500টা দিবেন। তারপর সিলেক্ট করার পর আপনি এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার তেমন কোনো ইয়ে নাই, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আসছে আপনার এলিজিবিলিটি, তাই এখানে আপনার তেমন কোনো কাজ নেই, এগুলো এরকমই থাকবে। তারপর আপনি সেভ দিয়ে দেবেন, আমি আর সেভ দিলাম না। তারপর এখানে আপলোড ডিফল্ট এটা আসবেন। আসার পর এখানে আপনার চ্যানেলের যে টাইটেল, আপনি চাইলে যে কোয়ালিটির ভিডিও চাইবেন সেই কোয়ালিটির টাইটেল এখানে দিতে পারেন। যেমন অনেক নাটকে দেওয়া আছে যে এপিসোড 5, এপিসোড 6, এপিসোড 7, এরকম টাইপের যদি আপনি কোনো ভিডিও ছাড়েন বা কোনো কোর্স আকারে যদি কোনো ভিডিও ছাড়েন, তো সেইভাবে আপনি এটা দিতে পারেন। যেমন মনে করেন আমি একটা ছাড়বো, হাউ টু লার্নিং ফ্রিল্যান্সিং, তারপরে এখানে আপনি এটা দিতে পারেন। যদি আপনি এরকম কোয়ালিটির কোনো ভিডিও মেক করেন আপনার আইডিতে, চ্যানেলে, তাহলে আপনি এরকমভাবে টাইটেলটা সাজাতে পারেন। কারণ আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন তখন আপনার টাইটেল এটা অটো শো হয়ে যাবে, ওইখানে আর টাইটেল আপনার এক্সট্রা লেখা লাগবে না যদি আপনি এরকম কোয়ালিটির ভিডিও বানাতে চান তাহলে। তারপর আপনার একটার পর একটা ভিডিও যখন মেক করে আপলোড দেবেন তখন আপনার সব কিছু সেম থাকবে, শুধু পার্টের পরে 2 বা 3 বা 4 এগুলা এক্সট্রা অ্যাড হতে থাকবে। মানে 1 থাকবে না, তখন 2 থাকবে, 2 যখন শেষ হয়ে যাবে তখন 3 থাকবে। মানে একটা নাটক বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের মতো একটা কোর্স করাচ্ছেন এরকম বোঝায়। আর যদি এরকম না চান তাহলে আপনার মতো একটা টাইটেল দিয়ে রাখবেন, লার্নিং টাইপের বা যে কোনো একটা টাইপের দিয়ে রাখবেন এখানে। আশা করি আমি আপনাদেরকে টাইটেলের এটা বোঝাতে পেরেছি। টাইটেল দিয়ে আপনি কি করতে পারেন। তো এখানে টাইটেলের আর একটা কাহিনী বলে, আপনি এখানে এটা সেভ করার পর আপনি যখন আপলোড করবেন ভিডিও, তখন আপনার ওইখানে অটোমেটিক এই টাইটেলটা মানে শো করবে। আপনি চাইলে টাইটেলটা রিমুভ করে নতুন টাইটেল ওইখানে অ্যাড করতে পারেন, কিন্তু এইখানে যে টাইটেলটা অ্যাড করছেন সেটা আপনার রিমুভ হবে না যতক্ষণ না আপনি এখানে নতুন আরেকটা টাইটেল দেন। সো আপনি এভাবে টাইটেল ওইখান থেকেও রিমুভ করে নতুন করতে পারেন। এখানে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু এটা আপনার ভিডিও আপলোড দেওয়ার সুবিধার্থে ব্যবহার করা হয়। ডিসক্রিপশন, আপনি এখানে যে ডিসক্রিপশন দেবেন সেটা আপনার ওইখানে অটো শো হয়ে যাবে। আপনি চাইলে ওইখান থেকে কিছু কেটে বা রিমুভ করে নতুন কিছু ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। সো ডিসক্রিপশনটাও টাইটেলের মতো। সো এরপরে এসেছে আপনার ভিজিবিলিটি এখানে প্রাইভেট দেওয়া আছে, এটাকে আপনি অবশ্যই পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর বইটা আসলে বইটা দিয়ে দেবেন। তারপর এটা আপনি এখান থেকে সেভ করে দেবেন। তারপর আসলে বেসিক ইনফোর পাশে অ্যাডভান্স সেটিংয়ের কাজকে এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে লাইসেন্স এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা হচ্ছে আপনার নিজের ভয়েস, নিজের পিকচার, মানে ওভারঅল নিজের ক্রিয়েটিভিটি দেওয়া যে একটা ভিডিও বানাবেন সম্পূর্ণ নিজেকে নিয়ে, বা কোনো একটা প্রতিষ্ঠানে রিভিউ করছেন, যেমন রাফসান্দা ছোট ভাই যেভাবে রিভিউ করে, তারপর তৌহিদ আফ্রিদি যেভাবে রিভিউ করে, তাদের মতো আপনি এখানে
যদি কোনো রিভিউ করে থাকেন বা সম্পূর্ণ নিজের একটা আয়ত্তে থাকবে, সেটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিতে পারেন। আর যদি মনে করেন না আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করবেন এইখানে, সেই ক্ষেত্রে আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করতে পারেন, তবে হ্যাঁ সেটা কপিরাইট করা যাবে না। এই যে ধরেন কোনো কিছু একটা খেলা অথবা গেম প্লে, এরকম অনেক কিছুই তো আছে যেগুলো আপনারা ইউটিউবে আপলোড করে থাকেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য কারো মিউজিক বা কোনো সং অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটা দিতে পারেন। সো এটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি কি দেবেন? ক্যাটাগরি আপনি যে কোয়ালিটির ভিডিও ছাড়বেন সেই কোয়ালিটির ক্যাটাগরি এখানে দেবেন। গেমিং আছে, মিউজিক আছে, স্পোর্ট আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস আছে, আপনি যেটা ইচ্ছে আপনি সেটা দিবেন। তারপর হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটার কাহিনী হচ্ছে গিয়ে আপনি যখন কোনো ভিডিও আপলোড দেবেন তো তখন সেই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ না, আরবি না, উর্দু না, হিন্দি না, বাংলা, তো আপনি সেই ক্ষেত্রে আপনি এটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন, তো এটা আপনার এরকমই থাকবে। তারপর আপনি এটা সেভ করে দেবেন। সেভ করার পর এই যে পারমিশন লেখা আছে, পারমিশনে আসবেন। পারমিশনে তেমন কোনো কাজ নেই। তারপর কমিউনিটিতেও তেমন কোনো কাজ নেই, এগ্রিমেন্টেও তেমন কোনো কাজ নেই। সো আপনার এইভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখানে আপনার সব কিছু ওভারঅল ঠিক আছে। আর আপনি একটা চ্যানেল কীভাবে এসইও করতে হয় এখানে আমি আপনাদের কিছু বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ওই আগের ভিডিওটা দেখে আপনারা একটা চ্যানেল এসইও করতে পারেন। তারপর এবার হচ্ছে গিয়ে আপনার আইডির ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইল পিক কীভাবে চেঞ্জ করবেন। সো এই ক্ষেত্রে আপনি এইখানে এই যে প্রোফাইল নামে একটু আগে যে দেখিয়েছিলাম, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউটিউব স্টুডিও আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে কাস্টমাইজ একটা অপশন দেখিয়েছিলাম, কাস্টমাইজে ক্লিক করবেন একদম কর্নারে লেফট সাইডে। তো ক্লিক করার পর এখানে ব্র্যান্ডিং লেখা আছে, ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে যে আপলোড লেখা আছে, ব্যানার, ইমেজ লেখা আছে, এগুলো আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে সিলেক্ট করবেন গ্যালারি থেকে, দেন আপনি এটা সেভ করে দেবেন। তাহলে আপনার একটা প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। সো এইভাবে আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে তার উপর আমাকে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি আপনাদের ভিডিওটা কেমন করেছি, আমার কি আরও ইমপ্রুভ করা দরকার কি দরকার না, এরকম আমি আরও বুঝতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য।